বিধানসভার গেটের সামনে রীতিমতন জমজমাট পরিবেশ। রাজ্যপাল আসবেন, তার জন্য ব্যান্ড পার্টি রয়েছে ভেতরে, এটাই প্রথা। কিন্তু শুভেন্দু অধিকারী যখন বিধানসভায় ঢুকছেন সেই সময় বেজে উঠল ব্যান্ড। বিজেপির বিধায়করা তারা একেবারে প্রস্তুত ছিল, ব্যান্ড পার্টি বাজিয়ে শুভেন্দু অধিকারী সহ প্রত্যেককে তারা অভিবাদন জানালেন এবং শুভেন্দু অধিকারীকে দেখা গেল স্লোগান দিতে। ডিএ মামলায় বড় রায় হয়েছে এবং বিজেপি নেতৃত্বের দাবি যে এটা তাদের বড় জয়। রাজ্য সরকারি কর্মচারীদের এবার ডিএ দিতে বাধ্য হবে, আর সেই কারণেই বিধানসভার গেটের সামনে এই বিশাল আয়োজন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় থাকবেন, তার আগে এই জয়কে যে বড় রাজনৈতিক জয় বলে মনে করছেন বিজেপি নেতৃত্ব, সেই ছবিটাই স্পষ্ট। বিধানসভা যে জমজমাট হতে চলেছে তার ইঙ্গিত কিন্তু স্পষ্ট। ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হবে, তার আগে রাজ্যপাল বক্তব্য রাখবেন, এমনকি এসআইআর নিয়েও আলোচনা হবে বিধানসভাতে। কিন্তু সব মিলে টান টান উত্তেজনার মধ্যে শুরু হতে চলেছে বিধানসভার অধিবেশন। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। খিদিরপুরে হেনস্থার শিকার হলেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। তার অভিযোগ, কলকাতা পুরসভার ৭৭ এবং ৭৮ নম্বর ওয়ার্ডের মাঝে গাড়ি আটকে বিক্ষোভ দেখান কয়েকজন। তাকে মারধর করার চেষ্টা করা হয় বলেও অভিযোগ। এই ঘটনায় ফিরহাদ হাকিমের অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি। যদিও ফিরহাদ হাকিমের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি প্রতিক্রিয়া দিতে চাননি। ফের বিক্ষোভের মুখে সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক ও জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। বুধবার কলকাতার খিদিরপুরে হুমায়ুন কবিরের গাড়ি আটকে বিক্ষোভ দেখান বেশ কয়েকজন। ওঠে গো ব্যাক স্লোগান। হুমায়ুন কবিরের অভিযোগ, তাকে মারার চেষ্টা করে কয়েকজন। এই ঘটনায় পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি। গাড়িতে চাপতে যাচ্ছিলাম, আর রাস্তার ঠিক উল্টো দিকটা হচ্ছে ৭৮ নম্বর ওয়ার্ড, ওটা পড়ে বন্দর এলাকা। তো আমি 50 মিটার যাওয়ার পরে দেখছি ২০-২২ জন ইয়ং ছেলে পেলে দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই তারা স্লোগান দিতে শুরু করে। ববি হাকিমেরই তো গুন্ডা এরা। ববি হাকিমকেই তো ওখানে ববি হাকিমের নাম দিয়ে মিনি পাকিস্তানের স্লোগান কারা দেয়? এরাই তো দেয়। আপনি হেঁটে হেঁটে লোকের কাছে গিয়ে নিজেকে মুসলমান হবার প্রুফ করছেন, মুসলমান নেতা হয়ে প্রুফ করছেন। আপনি এদিকে বাবরি মসজিদের কথাটা কেন বলবেন? সবার রাইট আছে, আপনি সব জায়গায় যেতে পারেন, কিন্তু কোথায় গিয়ে কেউ বলবে না আমি একটা হিন্দু লিডার, আমি মন্দিরের কথা বলবো, কেউ এসে আবার মসজিদের কথা বলবে মুসলিম নেতা। এটা ভাই এ বাংলাতে ছিল না, কোনোদিন আমরা করতে দেব না। বাবরি মসজিদের শিলান্যাস করেছেন, তৃণমূল বিরোধী জোট তৈরির চেষ্টা করছেন, তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংকে ধাক্কা দিতে চাইছেন। এই আবহে হুমায়ুন কবিরকে হেনস্থা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। আমি হুমায়ুন বাবুকে প্রস্তাব দেব, আপনি এখনো একজন নির্বাচিত বিধায়ক, কলকাতা পুলিশের বা থানাতে গিয়ে ধর্ণা প্রদর্শন করা, পারলে নবান্নতে ঢুকে পড়ে ধর্ণা প্রদর্শন করা, আর যদি না পারেন আগামীকাল বিধানসভায় আপনি ধর্ণা প্রদর্শন করুন। এই প্রসঙ্গে ফিরহাদ হাকিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। এর আগে ৫ই জানুয়ারি ব্রিগেডে সভার মাঠ পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন হুমায়ুন কবির। সেখানে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। পার্থপ্রতিম ঘোষ, অর্ণব মুখোপাধ্যায় ও বিধান চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। কয়লা পাচার দুর্নীতির পুরো ব্লুপ্রিন্ট তাদের হাতে। মঙ্গলবার 10 জায়গায় অভিযানের পর বাজেয়াপ্ত করা নথি ঘেঁটে এমনই দাবি করা হচ্ছে ইডি সূত্রে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে দাবি, কয়লাকাণ্ডে একাধিক প্রভাবশালীর ভূমিকায় কথা জানতে পেরেছেন তারা। মঙ্গলবারের অভিযানে 2 জায়গা থেকে উদ্ধার হয়েছে নগদ 1 কোটিরও বেশি। পশ্চিমবঙ্গে কয়লা পাচার দুর্নীতির তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি, কিন্তু কতদিনে এই চক্রের মাথা অবধি পৌঁছতে পারবে তারা? কলকাতা, দিল্লি সহ 10 জায়গায় তল্লাশি অভিযানের পর সেই প্রশ্ন ফের সামনে এলো। কয়লা পাচার মামলার তদন্তে মঙ্গলবার একাধিক ঠিকানায় হানা দেয় ইডির টিম। ইডি সূত্রে দাবি, ওই তল্লাশি অভিযানে 2টি জায়গা থেকে মোট 1,10,00,000 টাকা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার পশ্চিম বর্ধমানের জামুরিয়ার ইডির তল্লাশি চলাকালীন ব্যবসায়ী অমিত বানসালের বাড়ি থেকে থরে থরে নোটের বান্ডিল উদ্ধারের খবর সামনে আসতে থাকে। টাকা গুনতে আনা হয় 3টি মেশিন। ইডি সূত্রে দাবি, হাওয়ালার কারবারি ওই ব্যবসায়ীর মাধ্যমে কয়লা পাচারের টাকা তছরূপ হয়েছে। অমিত বানসাল অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কালো টাকা হাতবদল করেছেন বলেও ইডি সূত্রে দাবি। যেটা ইডি সূত্রের খবর, 1,10,00,000 টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।
এবং শুধু টাকা নয়, এছাড়া প্রচুর ডিজিটাল এভিডেন্স এবং কয়লার যে সিন্ডিকেট কিভাবে চলতো তার যাবতীয় ব্লুপ্রিন্ট পাওয়া গেছে। এমনকি ইডি আধিকারিকরা দাবি করছেন যে এমন কিছু ডিজিটাল এভিডেন্স এবং হোয়াটসঅ্যাপের চ্যাট পাওয়া গেছে যেটা কিন্তু গোটা কয়লা পাচারের যে তদন্ত তাকে একটা নতুন দিশা দেখাবে। ইডি সূত্রে আরও দাবি, তাদের মঙ্গলবারের অভিযানে ১,৫০০ পাতার ডকুমেন্ট ও প্রচুর ডিজিটাল নথি উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে ১২টি মোবাইল ফোন। এই সূত্র ধরে ইডির তরফে দাবি করা হচ্ছে কয়লা পাচারের যে সিন্ডিকেট চলতো তার পুরো ব্লুপ্রিন্ট তাদের হাতে এসেছে। ইডি সূত্রে দাবি, মাইনিং থেকে ট্রান্সপোর্টেশন, কারা টাকা নিত এবং কোথায় টাকা যেত যাবতীয় তথ্য পাওয়া গেছে বাজেয়াপ্ত মোবাইল ফোনে। একাধিক চ্যাট হিস্ট্রিতে এই সংক্রান্ত তথ্য মিলেছে। এই পুরো চক্রে একাধিক পুলিশ কর্তা ও প্রভাবশালীর ভূমিকা রয়েছে বলে ইডি সূত্রে দাবি। মঙ্গলবার কয়লা পাচার মামলার তদন্তে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের সাব ইন্সপেক্টর মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে তল্লাশি চালায় ইডি। কয়লা পাচার করে যখন রাস্তায় পাঠানো হতো ট্রাকে, কারা কারা টাকা নিত, প্রোটেকশন মানি তাদের কাছে কাদের কাছে গেছিল, এবং মনোরঞ্জন মণ্ডল রাজ্য পুলিশের একজন পুলিশ অফিসার, তার বাড়ি থেকেও কিন্তু বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে। এবং ইডি আধিকারিকরা দাবি করছেন যে আগামী দিনে একাধিক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্ত যদি কারুর করার হয় করবে, কিন্তু যে মামলাগুলো দায়ের হয়েছে 2020 সাল বা 2021 সালে, 5 বছর 6 বছর শীতঘুমে থাকার পর ভোটের সময় এসে যে এজেন্সির নড়াচড়া, এটাতে মানুষ বুঝে যান যে সামনে ভোট আছে, বাকি আইনের পথে চলবে। মুখ্যমন্ত্রী যাদের বাঁচাতে চেয়েছিল শেষ পর্যন্ত তাদের বাঁচাতে পারবে না, কারণ কয়লা কেলেঙ্কারির আরও বহু তথ্য ইডির হাতে চলে এসছে। মুখ্যমন্ত্রী যাদের বাঁচাতে চাইছে তাদের ঘর পর্যন্ত তদন্ত যাবে এবং কেউ রেহাই পাবে না, এটাই আমাদের বিশ্বাস। ইডি সূত্রে দাবি, কয়লাকাণ্ডে তাদের স্ক্যানারে থাকা প্রত্যেকের ভূমিকাই খতিয়ে দেখা হচ্ছে। তবে শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, দুর্নীতির মাথার নাগাল কবে পাবে ইডি? প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। নাগরিক সুরক্ষা থেকে চাকরির সুযোগ, ভোটের আগে কি বলছে জেনজি? কাশীপুর বেলগাছিয়া কেন্দ্র ঘুরে দেখলো এবিপি আনন্দ। কথা বলবো কাশীপুর বেলগাছিয়া অঞ্চলের জেনজির সঙ্গে। তাহলে আসুন দেখে নেওয়া যাক জেনজি বলছে কি। তোমাদের যে প্রজন্ম, তারা কি রাজনীতিতে আগ্রহী? যা ঘটছে তাতে সকলের মনে হচ্ছে যে রাজনীতিতে গেলে তারা হয়তো খারাপ হয়ে যেতে পারে। তুমি কি রাজনীতি করবে? অবশ্যই, আমার তো ইচ্ছা আছে। একটি মেয়ে যদি একটি কলেজের মধ্যে সেফ না হয়, বলুন তো রাস্তাঘাটে কি করে একটা মেয়ে সেফ থাকবে? এখন যারা রাজনীতি করে বা সরকারের সামনে যারা আছে তারা প্রত্যেকটা করাপ্টেড। কলকাতায় চাকরি নেই, চাকরি আমাদের খুঁজে নিতে হবে। ভালো করে পড়লে রাজ্যেও চাকরি আছে, বাইরেও চাকরি আছে। আমাদের মতন ইউথ যারা বাইরে গিয়ে এক্সপিরিয়েন্স নিচ্ছে, তারা যদি এখানে এসে নিজের রাজ্যকে দেখতে পছন্দ করে, তাহলে জিনিসটা ডেভেলপ হবে। আমি চাই আমাদের রাজ্যে আরো চাকরি সংস্থা ভালো হোক। চাকরি আমাদেরকে আজকে কেউ মুখ দেখে দেবে না, চাকরি তোমার কোয়ালিটি, তোমার স্ট্যান্ডার্ড, তোমার এক্সপিরিয়েন্স ওই দেখে দেবে। কর্মসংস্থানের যা অবস্থা গোটা রাজ্য জুড়ে, আমার বন্ধু বান্ধব বলতে পারেন বেশিরভাগ সব বাইরের রাজ্যে। আমাদের এই টালা অঞ্চল ছিল আগে ফুসফুস, সেখানে আস্তে আস্তে গাছ কেটে সেটাকে কংক্রিটের জঙ্গল করে দেওয়া হচ্ছে। মৌলিক কথাগুলোকে লুপ্ত করে দিয়ে যে কথাগুলো আমার জীবনে কোনো কাজেই লাগবে না সেটা নিয়ে চর্চা হচ্ছে। SIR को लेकर ऐसे ही सब लोग बहुत परेशान है। हम लोग রাস্তাঘাট এতদিন ধরে হচ্ছিল না, ইলেকশনের আগে তাদের মনে পড়েছে, তারা এখন মাঝ রাস্তাগুলো কেটে কেটে লোককে দেখাচ্ছে যে রাস্তা হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।